শেয়ার হয়েছে ভাই? স্ক্রিনটাকে দেখা যায় ভাইয়া? হ্যাঁ দেখা যায়। ওয়ার্ডপ্রেসের পেজটা আসছে। কি থিম দিয়ে রাখছেন এইতে ক্রোমের মধ্যে? কালার বোঝা যাচ্ছে না, টেক্সট বোঝা যাচ্ছে না। আচ্ছা, আপনি এই যে কাস্টমাইজে যান। কাস্টমাইজ, হ্যাঁ। কি থিম এটা? ফ্রি থিম না পেইড থিম? পেড, ফ্রি, সরি। ফ্রি থিম, আচ্ছা। এখানে আমি মানে আমার ওই লোগোটা দিতে যাচ্ছি এই নামের জায়গায়। ওই যে বলছে কি ই করেন, আপডেট করতে। আচ্ছা, ই করেন, নিচে করেন দেখি। জি ভাই একটা কাজ করেন, আমাকে আপনি একটু এনিডেক্স এর এটা দেন তো আপনার, অথবা টিম ভিউয়ারের। জি ভাই, আমি এনিটেক্স এরকম করে কম বুঝি, মানে একজনের থেকে খুব কম বোঝা যায়। জি, আপনি এনিটেক্সটা নিতে পারবেন। ইন্ডেক্স এর কোডটা দেন, আপনি স্ক্রিনটা অফ করেন, আমি শেয়ার করতেছি। আচ্ছা, ইন্ডেক্স কোডটা দেন। জি ভাইয়া দিচ্ছি। আমি যখন কথা বলবো তখন আপনার মাইক্রোফোনটা মিউট করে রাখেন, না সেটা ডাবল হবে, কারণ ইন্ডেক্স তো আমার কথাটাও আপনার ওখানে যাবে। পরে ফুল স্ক্রিন করেন, আপনার সাউন্ডটা মিউট করেন। আপনি অন্য ট্যাবে যান। আর আপনি যে ভাই থিম, আমি তো ভাই এখানে কিচ্ছু পাচ্ছি না খুঁজে, প্রশ্ন নেই তার। ওকে, হ্যাঁ এখন থামেন থামেন। আপনি মাউস ছাড়েন।
ভাই খুব স্লো কাজ করে ভাই, আপনি শেয়ার করেন, আমি বলে বলে দিই, হয় না, খুব বাজে অবস্থা। দাদা আপনি শেয়ার করেন, আমি ক্লিক করি, আধা ঘন্টা পর পর কাজ করি। আর ফ্রি থিমে অনেক লিমিটেশন থাকে, অনেক জায়গায় কাস্টমাইজ করে দেয় না। হ্যালো, জি শুনতে পাচ্ছি। আপনি শেয়ার করেন। ওইটা কেটে দেন। কেটে দেবো? এখানে যে কোথায় গেছেন আপনি, এটা হোম পেজ, ব্লগ পোস্ট, এটা না, ব্যাক করেন। ওই ব্যাক নেই যে, এখানে ক্রস করে দেন, আবার কাস্টমাইজ দেন। আচ্ছা, যে থিম অপশনে যান দেখি, থিম 4 নম্বর অপশনটাতে উপরেটাতে ক্লিক করেন, লেআউট অপশন। হ্যাঁ, রাইট বার, ব্লগ, ডিসপ্লে, লিমিটার, টু রাইট, নিচে যান, শো ব্লগ হেডার, ব্লগ হেডার। আচ্ছা ঠিক আছে, এটা থাক, ঠিক আছে, এটা ব্যাক করেন, নিচেরটাতে যান, অন পেজ, এই যে উই আর ওয়ার্ডপ্রেস, এটা কোথায় লেখা আছে? না, এটা তো লেখা আছে উই আর ওয়ার্ডপ্রেস। এটা হচ্ছে এটা। এসইও অপটিমাইজ, নিচে আসেন, এসইও অপটিমাইজ ফিচার 3 ডিজাইন, নিচে আসেন আরো, আর নেই, ডিজেবল ইন ফ্রন্ট পেজ আছে। আবার ব্যাক করেন, সার্চ ফ্রম, ডিজেবল স্টিক মেনু, ডিজেবল সোশ্যাল আইকন। আচ্ছা ঠিক আছে, ব্যাক করেন, আর পরের অপশনে যান, আবার ব্যাক করেন, আপনি একটু ই করেন তো, যে উপরে যে একটা ই আছে না, ওটাতে ক্লিক করেন দেখি একটু, একদম উপরে যান, মেনুতে, এখানে হোম পেজের মেনুতে, এই মেনুটা আর একটু উপরে যান, এটাতে ওখানে না, এই যে ডান পাশে যে বারটা আছে না, ওটা একটু উঠে দেন, একদম ডান পাশে ওয়েবসাইটের যে বারটা, হ্যাঁ হ্যাঁ, ওই পেনটাতে ক্লিক করেন তো, এই এডিট পেনটা, ওই উপরেরটা, ওইটা উপরেরটা, এটা হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে এটা আসে, আর এটা হচ্ছে এটা আসে। মেইন মেনু না, এডিট মেনুতে ক্লিক করেন দেখি, ও মাত্র মেনু, ওটা না, ব্যাক করেন, আর যে নিচে সোশ্যাল মেনুতে ক্লিক করেন দেখি, এডিটে, সোশ্যাল ফিড, না এখানেও নেই, নিচে যান দেখি, আচ্ছা এই ফিডটা আমি বাদ দিয়ে দিতে চাচ্ছি, কিন্তু করা যাবে না? হ্যাঁ বাদ দেন,
রিমুভ করে দেন। হ্যাঁ, ক্লিক করেন ওখানে। ওখানে ক্লিক করেন, নিচে রিমুভ আছে দেখেন। হ্যাঁ, রিমুভ করে দেন। হয়ে গেছে। গেছে। পাবলিশ করেন। হ্যাঁ, ওই লেখাটা হচ্ছে ওই যে আমাদের লেখাটা ইতে কাস্টমাইজের উপরে যে হেডিংস ইতে থাকে, হেডার মনে হয় আপনাকে ঠিক করতে দেবে না ফ্রিতে, যতদূর সম্ভব মনে হচ্ছে আমার। আচ্ছা, ওই যে এটা আমার চেঞ্জ হয়েছে, আমার মনে হয় যে আমি এখানে বুঝিনি ভাইয়া, জোরে বলেন। যে এই জিনিসটা চেঞ্জ হয়েছে আমার এই জায়গা থেকে। আমি একটু দেখাই, এই যে হেডারে যান, হেডারে মনে হয় নাকি। আসসালামু আলাইকুম। জি স্যার, জি স্যার, আসছি স্যার। ভাইয়া আমি তো অফিসে। আচ্ছা, আপনি তাহলে ক্লাস নেন ভাইয়া, এটা তাহলে পরে। আচ্ছা, ঠিক আছে, ওকে। আচ্ছা দেন ভাই, এই যে প্রবলেমটা আমি আমার এখান থেকে দেখাচ্ছি, ওটা কোথা থেকে আসলে পেইড থিমের ক্ষেত্রে ইজিলি পাওয়া যায়। ওটা হয়তো এটাতে অনেক সময় ফ্রি থিমের ক্ষেত্রে চেঞ্জ করে দেয় না, খুব বেশি কাস্টমাইজ করে দেয় না। আমরা যেটা ওয়ার্ডপ্রেসে আসি, এরপর দেখেন আমরা অ্যাপিয়ারেন্স, কাস্টমাইজ। এই দেখেন, ওটা হচ্ছে যে এটা যে প্রাইমারি হেডার, এই যে প্রাইমারি মেনু, এখানে ওনার হচ্ছে যে লেখা আছে যে মেনু লেভে, এখানে এখানে লেখা আছে ওনার নামটা, এই জন্য আসলে ওই লেখাটা শো করতেছে। এই যে আনচেক করলেই হয়ে যায়, যে মানে পেইড থিম বলে কত কিছু কাস্টমাইজ করার থাকে, ওনার অপশন গুলো কি করা আছে, অফ করা আছে। এই সাইড আইডেন্টিটির মধ্যে সব আছে, এর মধ্যে। এই দেখেন এখানে এই যে লোগো আপলোড করা অপশন আছে, উনি এটাই যাচ্ছেন আর কি, সাইড আইডেন্টিটি লোগো আপলোড করা যাবে। এখানে সাইড টাইটেল, এই যে এখানে ওনার এই যে নাম লেখা আছে দেখেন, আমি যে লিখি, কারণ আমার নামে আমি লিখলাম এখানে। এটা এখন কিন্তু দেখাচ্ছে না, যদি আমি এইটা টিক মার্ক দিই, আমার সাইডে দেখাবে। দেখেন রিমোট চলে আসছে, ঠিক আছে, ওনার এই কাজটাই হয়েছে। ডিসপ্লেটা উঠাই দিই, ওনাকে এই কাজটাই করা লাগবে আর কি, ডিসপ্লেটা উঠাই দিতে হবে। এই যে এটা, এটা হচ্ছে আমরা যে নোটপ্যাড ইনস্টল করেছিলাম বাই ডিফল্ট লেখা ছিল। একদম যা আছে আগে প্রিভিয়াসলি
এই দেখেন এখন এটা ফ্রেশ হয়ে গেছে একদম, এদের কিচ্ছু নাই, ডিজাইন আছে দেখেন, কিচ্ছু নেই, একটু আগে ডিজাইন ছিল না, একদম ফ্রেশ হয়ে গেছে। এটাতে কোনো ডিজাইন নেই, না কোনো প্লাগইন আছে, না কিচ্ছু আছে। কি আপডেট করতে বলে? থিম আপডেট করতে বলতেছে, সমস্যা নেই, থিম আপডেট করে ফেলি। আপডেট হয়ে গেছে। আচ্ছা, প্লাগইন গুলো জাস্ট এমনি আছে, মানে অ্যাক্টিভ নাই আর কি সব। আমরা নতুন করে সবগুলো অ্যাক্টিভ করে করে দেখবো। দেখেন তার আগে আমাদের ওয়েবসাইট কিন্তু একদম কি ফাঁকা। অ্যাপিয়ারেন্স, থিম, আমাদের এখন কোনো কিছু নেই, জাস্ট এমনি বাই ডিফল্ট আমাদের একটা থিম সিলেক্ট করতে হবে। আমরা এক্সট্রা থিমটা অ্যাক্টিভ করি, এক্সট্রা থিম কিন্তু আমাদের অ্যাক্টিভ আছে। এখন দেখেন সাইটটা দেখেন, একটু আগে কিছু ছিল না, এখন যাতে আসছে আর কি মোটামুটি একটা, ঠিক আছে। একটা থিম আমরা অ্যাক্টিভ করে ফেললাম। লোড দিই, এখন অ্যাক্টিভ আসছে। আচ্ছা, থিম অ্যাক্টিভ করার সাথে আমাদের একটা প্লাগইন আছে থিমের সাথে, পেইড প্লাগইন, সেটা অ্যাক্টিভ করতে হবে। এক্সট্রা প্রো অ্যাক্টিভ করতে হবে, সেটিংসে যেতে হবে। প্রো কিন্তু এখন অ্যাক্টিভ না, আমাকে প্রো অ্যাক্টিভ করতে হবে, ঠিক আছে। তো আমি একটু স্ক্রিনটা অফ করি, দেখা যাচ্ছে আমাকে। দেখা যাচ্ছে এখন? হ্যালো, জি ভাইয়া। হ্যাঁ একটু জোরে কথা বলতে হবে, আমার একটু কানে সমস্যা, তো জোরে বলেন। জি ভাইয়া দেখা যাচ্ছে। চিল্লায় বলেন। হ্যাঁ দেখেন এই যে লাইসেন্স কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে এখন, ঠিক আছে। এখন আমাকে যেটা করতে হবে, আমাকে এই যে মডিউল মানে এক্সট্রা প্রো যে মডিউলগুলো এগুলো সবগুলো অ্যাক্টিভ করতে হবে। আমি একসাথে অ্যাক্টিভ অল করলাম, সবগুলো অ্যাক্টিভ হয়ে গেছে। আর এগুলো যে ফ্রি প্লাগইনের, এগুলো তো লাগে, পরবর্তীতে লাগবে, আপাতত লাগবে না, থাক। আর পেইড গুলো সবগুলোই অ্যাক্টিভ করে ফেলছি। আচ্ছা, এরপর আপনি চান যে আপনি ওদের কিছু টেমপ্লেট আছে, প্রিবিল্ড টেমপ্লেট, সেটা যদি আপনি ইউজ করতে চান বা ইম্পোর্ট করতে চান, তাহলে আপনাকে অ্যাক্টিভ ইম্পোর্টার প্লাগইন, এটা মনে হয় আমাদের প্লাগইনের মধ্যে আছেই। আচ্ছা, আমি এটা ডাব্লিউপি ডেটাবেজের আমার দরকার নেই এখন। আমাদের ফার্স্ট স্কেল ডাব্লিউপি লাইট কিওস্টেসিও লাগবে, টেবল অফ কন্টেন্ট, স্টার্টার টেমপ্লেট। আমি এটা ডিলিট করি, আবার দেখেন ওটা আনতেছি আমি। স্লাইডার লাগবে না, রিডাইরেকশন, এপি এলিমেন্টার রংস, ওকে ওকে ফাইন।
এখন আমি আবার এক্সট্রা প্রোতে যাই। একবার তুমি যদি ইম্পোর্ট করতে চাও তোমার ওই যে প্রিভিল থিম করে, তাহলে তুমি এটা প্লাগইনটা অ্যাক্টিভ করো, ইনস্টল ইম্পোর্টার প্লাগইন। এখন বলতে আপনি কোন পেজ বিল্ডারের সাইট নেবেন। এই যে ব্রেভ বিল্ডার আছে, গুটেনবার্গ আছে, রিজলি আছে, আপনি ইলেভেন্টার, আমি ইলেভেন্টারে দিয়ে করি ম্যাক্সিমাম টাইমে। ইলেভেন্টার সিলেক্ট করে দেন। হ্যাঁ, চারটার কাজ কি আলাদা আলাদা? মানে প্রত্যেকটা পেজ বিল্ডার আর কি আলাদা আলাদা, বলতে ফাংশনালিটি আলাদা আলাদা, কাজ একই, মানে প্রত্যেকটা দিয়ে এরকম ডিজাইন করা যায়। কালকে যেমন আমি দেখাইছিলাম। এখন বলতেছেন যে আপনি কোন থিম চুজ করবেন। এখন আমরা চাইলে কি করতে পারি, দেখেন এখানে একটা করে কিন্তু পুরো থিম, প্রিভিল থিম। আপনি দেখেন এই যে প্রত্যেকটা পেজ একটা একটা করে দেখতে পারবেন, অথবা প্রিভিউ দেখতে পারেন, যে এখান থেকে প্রিভিউ একটা সাইট, এটা ইম্পোর্ট করা পসিবল। এরকম করেই অ্যাবাউট পেজ, মানে ব্লগিং করতে গেলে এই থিমটাই যথেষ্ট। মানে আপনাকে ডিজাইনও করা লাগবে না, জাস্ট ইমেজ চেঞ্জ করে দিবেন, লেখা চেঞ্জ করে দিবেন, আপনার কন্ট্রাক্ট। এই যে আমি একটা দেখাইলাম, এরপর ভাইয়া পোর্টফোলিওর এরকম থিম আছে, মানে এরকম টাইপের, এরকম দেখানো যাবে পোর্টফোলিও টাইপের? বুঝিনি ভাইয়া। মানে ভাইয়া পোর্টফোলিওর এরকম কয়েকটা এক্সাম্পল দেখানো যাবে, যেটা এখন দেখালেন আউটডোর অ্যাডভেঞ্চার। এই যে ফ্রিল্যান্সার কপিরাইটার, এটা তো পোর্টফোলিও স্যার। এই যে ও আচ্ছা আচ্ছা, এটাও হ্যাঁ। আপনার ছবি থাকবে, লেটস টক, লার্ন মোর, দিলেন, আপনার কিছু দিলেন, কপিরাইট করেন, কি ব্লগিং করেন, মার্কেটিং ক্যাম্পেইন করেন, ওই কন্টেন্ট লিখেন। এই পোর্টফোলিও সেট দেখলাম নি, দেখলেন এটা ভালো। এবার মেনু এরকম করে দেন, এটা মেনু যে ওয়ার্ক টেস্টিমোনিয়াল, এই যে কি ওয়ার্ক করছে, ব্লগিং, যে রিড আর্টিকেল, ওই কিছু এক্সাম্পল দেওয়া রাখছে আর কি। লেটস টক, টেস্টিমোনিয়াল, কন্ট্রাক্ট, টেস্টিমোনিয়াল, এই সুন্দর টেস্টিমোনিয়াল দিছিল। এই যে মানে ডেমোটা ইম্পোর্ট করলে এটা আপনার এই সাইটে এটা পেজ আর কি, কন্ট্যাক্ট লিস্ট এরকম। তারপর আরো আছে অনেক থিম দিছে, বাহ, আগে এত থিম ছিল না তো, এতগুলো থিম ফ্রিতে দিছে। ওয়াও, সুন্দর সুন্দর থিম। মেকআপ আর্টিস্ট, ডেন্টাল ক্লিনিক, ক্লিনিং সার্ভিস, ইলেকট্রিশিয়ান, ক্রাইম লয়ার, ওয়ার্কিং স্পেস। ক্রাইম লয়ার এটা হচ্ছে পার্সোনাল সাইট। কনস্ট্রাকশন আছে, না ওই রুমে মনে আছে, কার রিপেয়ার, এই যে কোর্স, এটা পার্সোনাল সাইট। পেজগুলো দেখেন, হোম পেজটা দেখেন, এটা হোম পেজ। এখন আপনি লিখলেন আপনার নাম, আপনি কি কি করেন, লিখে কি করলেন। এই আর কি, বুঝতে পারছেন? আচ্ছা, আমরা এগুলোতে না যাই, আমরা হচ্ছে থিমের এখন কি অবস্থা। এখন আমাদের থিমটা কি অবস্থায় আছে, মানে কিচ্ছু নাই। এখন আমাদের থিমে সবার আগে যেটা করতে হবে, বলছিলাম সেটিংসে এসে, রিডিং এ এসে আমাদের এটা বসাইতে হবে, এটা যে টিক মার্ক দিতে হবে, দিয়ে
কোথায় আছি? রিডিং, ওই যে ডিসকারেজ এটা। হ্যাঁ, এক মিনিট। কোথায় টিক মার্ক মারলাম হঠাৎ করে আবার? ওইটা এটা এটা না, ওইটা রিডিং এ এসে এই যে এটা আমাদের করাই আছে, ডিসকাস করে দিলাম। দেখেন এরপর সেকেন্ড কাজ হচ্ছে আমাদের মেনু বানানো। তার আগে আমাদের কিন্তু পেজ বানাতে হবে। মেনু যে বানাবেন তার আগে পেজ বানাতে হবে না? অল পেজে যান, দুটো পেজ, স্যাম্পল পেজ, প্রাইভেসি পলিসি পেজ। ঠিক আছে, তো এখানে আপনাকে পেজের নাম দিতে হবে ফার্স্ট টাইম, অ্যাড পেজ। যেমন আপনি অ্যাবাউট পেজ বানাবেন, অ্যাবাউট পেজ, সরি অ্যাবাউট পেজ, শুধু অ্যাবাউট লেখেন, পাবলিশ, একটা পেজ ক্রিয়েট হয়ে গেল, একটা অ্যাবাউট পেজ। আবার অ্যাড নিউ, কন্ট্রাক্ট, পাবলিশ করলাম। এখানে কিন্তু পেজ ক্রিয়েট হয়ে গেছে অলরেডি, অ্যাবাউট পেজ, কন্ট্যাক্ট পেজ, প্রাইভেসি পলিসি পেজ। স্যাম্পল পেজটা ট্রাস্ট করে দেন, লাগবে না আমাদের স্যাম্পল পেজ। তাহলে আমরা স্যাম্পল পেজটাকে হোম পেজে বানাইতে পারি। রেজিস্টার করি, হ্যাঁ, এভাবে বানাইলাম। আচ্ছা, আমাকে একটু 4-5 মিনিট সময় দেন, আপনারা একটু কথা বলেন নিজেরাই, কাজ। নিজাম ভাই, আপনার ফাইবারের কি খবর ভাই? ভাই আপনার কি মাইক্রোফোনের প্রবলেম ভাই?
ভাই বাই রিকোয়েস্ট দিয়েছেন কতগুলা? তেরোটা। ভাই নেক্সট কি নিয়ে গিগ বানাবেন ভাই? গিগ কয়টা বানাইছেন? 3টা না 4টা? 4টা তো দেখলাম মনে হয়। ভাই সবই ভাই নিয়ে যে এই কাজটা সম্বন্ধে কি ধারণা আছে আপনার? আমার এটা সম্বন্ধে অনেক রিকোয়েস্ট আসে, কিন্তু কাজটা সম্বন্ধে তো বুঝি না। জি ভাই বুঝতে পারছি, দেখি এটা নিয়ে একটু ই করবো। ভাইয়া ড্রপ শিপিং বিজনেসটা কি? ড্রপ শিপিং বিজনেস মিরান ভাই কি মোবাইলে ঢুকে কথা বলতে পারবেন না?
মোবাইলে লগ ইন করে দেখেন। ও আচ্ছা, তাহলে তো বিশাল ঝামেলা নিয়ে আছেন।
হ্যালো হ্যালো, শোনা যাচ্ছে? আজকে তো স্টুডেন্ট ভাই। 16 জন হয়ে গেছে। জি ভাই, শোনা যাচ্ছে। আজকে কি ঈদ নাকি? ভাই গতকাল আমি 11টার ব্যাচে ছিলাম ভাই, সকালে আমার নেট কানেকশন ছিল না তো। হ্যাঁ, সেটা আমি জানি। বাকিরা সবাই বাহ, 15-16 জন স্টুডেন্ট একটা আচ্ছা 15 জন তো 16 জন তো নয়, আমি তো 2 জন, মানে 14 জন। ডাবল আইডি কয়টা আছে? একটাও নেই। চোদ্দ জন আছেন, যাই। আচ্ছা, আমি একটু গেস্ট আছে তো, একটু গেস্ট খাওয়াইলাম আর কি একটু, এই জন্য লেট হয়ে গেল। 10 মিনিট লেট হয়ে গেছে, 15 মিনিট হয়েছে। যাই হোক, শিওর না। আমরা শুরু করি এখন। আমরা কিন্তু পেজ বানাইলাম, ঠিক আছে? কিন্তু দেখেন এখনো কিন্তু পেজগুলো এখানে আসে নাই। ভাই আপনারটা শেয়ার না, শেয়ার না। ভাই শেয়ার করা কিন্তু ছোট। শেয়ার করা কিন্তু ছোট। আচ্ছা, আপনার হুম। দেখি বড় করি। ছোট হওয়ার তো কথা ছিল না। এখন কি বড় হয়েছে? জি ভাই, এখন ঠিক আছে। আমরা পেজে যাই। আমরা বেশ কয়েকটা পেজ বানাইছি, ঠিক আছে? আমরা একটা নিশের উপর কয়েকটা পেজ বানাই। মানে আমরা যেহেতু ভ্যাকুয়াম ক্লিনিং এটা আমরা নিচে রিসার্চ করছি, তারপরে অ্যামাজনে যে ভ্যাকুয়ামের ইগুলো নেই একটু, অথবা ওটা নিচে শুধু ভ্যাকুয়াম দিয়ে চাইছি। এরকম সাইড নাই। বেশ ভ্যাকুয়াম নিয়ে না দেখেন, জি তাহলে ভাই। আমরা ওদেরটাই ফলো করি এমনিতেই নরমালি। আমরা বেস্ট ভ্যাকুয়াম কপি হবে শিওর। আচ্ছা, বললাম।
পার্সোনাল অ্যাক্সেসরিজ অ্যাড হয়ে গেল। এরপরে ধরেন হোম এন্ড হাউস ওয়্যার করলাম। আচ্ছা দেখেন আমরা স্যাম্পল হিসেবে 3টা ক্যাটাগরি বানাই ফেললাম, বেস্ট ভ্যাকুয়াম, পার্টস, হোম হাউস। আচ্ছা এখন দেখেন আমরা এখন এটা আবার এগুলো আবার আমরা মেনুতে অ্যাড করব। এখন মেনুর অবস্থা হচ্ছে এই, এরপর আবার অ্যাপিয়ারেন্সে যান, মেনু। এর আগে আমরা অ্যাড করছিলাম মধ্যে পেজ, এবার অ্যাড করব আমরা ক্যাটাগরি। ক্যাটাগরিতে যাই, ভিউ অল করি, দেখেন এই যে ক্যাটাগরিগুলো এখন চলে আসছে। আন ক্যাটাগরি যেটা দিব না আমরা, অ্যাড মেনু, এগুলো চলে আসছে। হোম, তো ক্যাপিটাল লেটার আছে তো, এগুলো ঠিক করি। আচ্ছা ঠিক হয়ে গেছে। দেখেন আমরা কিন্তু এই যে কন্ট্যাক্ট সবসময় নিচে থাকে, অ্যামাজন অ্যাফিলিয়েটের ক্ষেত্রে অ্যাবাউটটাও পরে থাকুক, হোম থাকুক, এরপর বাকি সবকিছু। এখানে আমি মেনু বানাই, এখন সেভ মেনু করি। এখন আমাদের মেনু দেখেন হচ্ছে। হ্যালো, জি ভাইয়া। ওকে। আচ্ছা ভাইয়া, ওখানে যেটা করলো একটু ভাইয়া ওই পেজটাতে জানতো ভ্যাকুয়ামের একটা জিনিস ক্লিয়ার হওয়ার জন্য। কোনটা? ওই যে ভ্যাকুয়ামের পেজটা একটু আগে যেটা দেখালেন এটা? হ্যাঁ হ্যাঁ, এই যে ভাইয়া দেখেন এখানে মানে একটু নিচে ইয়াগুলা, এগুলান? হ্যাঁ হ্যাঁ, মানে না না ইয়াটা কাজ মেনুগুলা মানে ভ্যাকুয়ামের যে ইয়াগুলা ক্যাটাগরিগুলা একটু নিচে, মানে ভেজ ভ্যাকুয়াম উপরে একটা টাইটেল দেওয়া, তারপর একটু নিচে, মানে ভাই এরকম সিস্টেম কিভাবে করা? ও এটা থিমের উপর ডিপেন্ড করবে ভাই। আপনি যে থিমটা নেবেন ওই, এটা তো কাস্টম, মানে বাই ডিফল্ট আমরা তো একটা থিম চুজ করছি, তাই না? যে ও যে থিমটা নিছে ওই থিমটাতে এরকম উপরে নাম দেওয়ার অপশন ছিল আর কি, বুঝতে পেরেছেন? আমাদেরও মেবি এখন কাস্টমাইজ করা যেতে পারে যদি পসিবল হয়, এটা দেখতে হবে। মানে মেনু পরে দেবেন, উপরে এটা দেবেন, এই তো? হ্যাঁ হ্যাঁ এরকম। ভাই পাশে আবার হ্যাঁ বলেন, কি বলেন। ভাই যে পাশে যে একটা সার্চ বক্স রাখছে, এটাও কি করা যাবে? যে উপরে ভাই সবই আছে কিন্তু সব থিমের মধ্যে সব থিম হবে না। তো এই যে একটা থিম ইউজ করছে, কারণ আপনি একটা বিল্ডিং বানাইছেন আর্কিটেক্টের কাছে, সে যেমনি ডিজাইন করে দিবে তার উপর তো আপনি ইন্টেরিয়র ডিজাইন করবেন, তাই না?
আপনি তো আর বলতে পারেন না যে আমার বিল্ডিং এ চেঞ্জ করে দেন, কারণ প্রত্যেকটা থিম মানে একটা তো একটা স্ট্রাকচার, ওই স্ট্রাকচারের উপর আপনি কাস্টমাইজ করতে পারেন টুকটাক। হ্যাঁ, এই সবকিছুই করা যায় পেজ থিমে, কিন্তু সেটা ডেভেলপাররা পারবে, বুঝতে পারছেন? আমি তো হচ্ছে ধরেন মাত্র মানে নিজে যত যে খেয়ে পেরে মানে বাঁচি আর কি, এরকম আমি তো ওয়েবসাইট ডিজাইন করি না ভাই, আর আমার একটা কাজও না। তাহলে ডেভেলপার আমি যদি এত পারি, তাহলে আমার ডেভেলপার আবার না খেয়ে মরবে, বুঝতে পারছেন? তো এটা হচ্ছে এখন ডেভেলপাররা বুঝতে ইচ্ছা মতো পারছি ভাই। যেভাবে বলবেন এরকম করে দিতে পারবে। পেইড থিম তারা যে কিছু করতে পারে, কিন্তু আমি পারবো না, কারণ আমার তো হচ্ছে লিমিটেশন আছে। আমি যদি আপনাদের মতো এরকম স্টুডেন্ট ছিলাম, আমাকে এরকম টিচার একটু টুকটাক শিখাইছে, তারপরে ঘাটাঘাটি করে যতটুকু শিখছি আর কি। ওয়েবসাইট ডিজাইন তো আমাদের কাজ না, বুঝতে পেরেছেন? মানে ভাই এর জন্য আমার HTML জাভাস্ক্রিপ্ট এগুলো শিখতে হবে। হ্যাঁ, এইচটিএমএল যে বেসিক ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশনটা শিখতে হবে আপনাকে, যদি আপনি হ্যাঁ, করতে চান। বাট সেখানে কথা আছে, আপনি মার্কেটিং শিখবেন নাকি আবার ওয়েবসাইট শিখতে যাবেন, বুঝতে ওটা পারছেন? তো আবার অন্য সেক্টর। হ্যাঁ, অন্য সেক্টর তো এত মাথা ঘামানোর দরকার নেই। আমরা যতটুকু বানাবো না, এরকম এর থেকেও বাজে সাইট আর্ন করতেছে, এই করতেছে। আপনার তো র্যাঙ্ক করবে হচ্ছে কন্টেন্ট, এই জিনিসটা এত মানে ভ্যারি করে না। তবে হ্যাঁ, একটু সুন্দর করতে পারলে সুন্দর, এই আর কি। বাট এমন যে না যে সবই সুন্দর হতে হবে। আমি যদি একটু সার্চ করি, অনেকগুলো ওয়েবসাইটে ঢুকি, দেখবেন সব ওয়েবসাইট কিন্তু সুন্দর না, এগুলো অ্যামাজন অ্যাফিলিয়েট সাইট না। আপনাকে আমি একটা সাইট দেখাই। এই সাইটটা দেখাচ্ছি। এই সাইটের ডিজাইন কি খুব সুন্দর? না ভাই, একদম সিম্পল। এটা কিন্তু খুব ভালো আর্ন করে অ্যাফিলিয়েট থেকে, ঠিক আছে? ব্যাপারটা হচ্ছে ডাজন্ট ম্যাটার এটা। তারপর আমি দেখি আমরা কাস্টমাইজের সময় দেখবো না এটা করা যায় কিনা। করা যায় মেবি, এরকম উপরের দিকে লোগোটা আনা যায়, কিন্তু যে এরকমই হবে এরকম কোনো ই নাই, এরকম আমি করতে পারবো না একদম হুবহু, ঠিক আছে? কারণ আমি এত পারলে আমি ডেভেলপার হইতাম, সাইট ডিজাইন করতাম। আমি তো ডেভেলপারের কাছে সাইট ডিজাইন করিনি, মানে অ্যাফিলিয়েট সাইট ছাড়া। আমার নিজের সাইট আমি নিজেই করি, বাট ক্লায়েন্টের সাইট কখনো আমি হাত দিই না আর কি। আচ্ছা, এখন এই যে এটা রেখেছি, দেখেন এদের কতগুলো আছে, দেখেন বেস্ট ভ্যাকুয়ামের আন্ডারে বেস্ট ভ্যাকুয়াম অফ দ্য ইয়ার, বেস্ট ভ্যাকুয়ামস ফর অ্যালার্জিস। আছে অনেকগুলো। আচ্ছা, আমি এগুলো আবার ভাই সাব ক্যাটাগরি, তাই না? না, আমরা এখন ক্যাটাগরি আন্ডারে পেজ বানাবো। এটা দিলাম, আবার পার্সোনাল অ্যাক্সেসরিজ নিছি না, এখান থেকে কিছু নিলাম। এতগুলো করে দিব না, 2-3টা করে দিব খালি দেখানোর পারপাসে। এখান থেকে এইগুলো হচ্ছে ক্যাটাগরি আন্ডারে আবার সাব ক্যাটাগরি, ঠিক আছে? সাব ক্যাটাগরি আন্ডার, তাই এতগুলো আমরা দিব না, এত ঝামেলা করবো না। তাহলে আমরা একটা পেজের মধ্যে নিয়ে আসবো আর কি। মানে বেশি ক্লিক করা, মানে ইউজারের জন্য এটা ইউজার ফ্রেন্ডলি না, বারবার ক্লিক করা। তো এখন আমরা পেজ বানাবো, আবার আমরা পেজে যাই, মানে ক্যাটাগরি আন্ডারে আমরা পেজ রাখবো, পেজ। আপনারা কি বুঝতে পারছি? জি ভাই। না, একজন জি ভাই। হ্যাঁ, বুঝতেছেন, বাসায় গিয়ে একটু করতে তো দেখেন কতটা ইজি লাগে। যখন একা একা করতে যাবেন না, তখন দেখবেন যে মজা, অনেকগুলো ভুলে গেছে। আচ্ছা, আমি আর একটা পেজ দিচ্ছি, দুইটা করে দেখাই। ওটা দুইটা নিলাম। আচ্ছা, হার্ডউড পর্যন্ত নেই, তিনটে। ওকে, আবার
অ্যাক্সেসরিজের উপর দুইটা নেই। পাবলিশ হয়নি। অ্যাক্সেসরিজের উপর নিলাম। এখন ধরেন আমি হোমের জন্য দুটো নেই। একটা নিলাম, আর না পারে টাইম কনজিউম। ওকে, এখন আমরা এইগুলান আমরা ওই এরকম করে ড্রপ ডাউন মেনু করবো, এই যে এরকম, এই যে এরকম আসলে যাতে এরকম জিনিসগুলো এরকম করে হয়। তো সেটা যদি আমরা করতে চাই, সেটা আমাদেরকে আবার কোথায় যেতে হবে বলেন তো? কোথায় যাবো বলতে পারবেন কেউ? ভাইয়া ওই যে পোস্ট বা অ্যাপিয়ারেন্স। এই যে অ্যাপিয়ারেন্স থেকে মেনু, না অ্যাপিয়ারেন্স না, মেনুতে আসলাম। মেনুতে এসে অল পেজেসে ক্লিক করলাম। এখন আমাকে আচ্ছা রিসেন্ট গুলো দেখাচ্ছে, রিসেন্ট কোনগুলো করলাম। এমনি রিসেন্ট সবগুলোই করছি। এই কটা সবগুলোই মেনুতে অ্যাড করে দিলাম। হ্যাঁ, সবগুলো এখানে চলে আসছে। এখন বেস্ট ভ্যাকুয়াম যেগুলো, সেগুলো আপনার বেস্ট ভ্যাকুয়ামের আন্ডারে চলে যাবে। বেস্ট ভ্যাকুয়াম এই একটু নিচে, এই একটু সারেই হবে, কারণ আমরা যদি ড্রপ ডাউন মেনু হটস্পেসে খুব ইজি জিনিসটা। ও অনেক ইজি ভাই। এই জাস্ট এই যে এরকম এরকম যদি দেন তাহলে এটা মেইন মেনুতে যাবে, আর যদি একটু এরকম ছেড়ে দেন তাহলে এটা হচ্ছে আচ্ছা আচ্ছা। ওই যে সাব মেনুতে যাবে। আবার যদি এটা আবার আবার এরকম আরেকটু ছাড়েন, ওইটাও যদি আরেকটু দেই, হ্যাঁ ওইটা নিচে ওইটা মানে নিচে সাব ওইটা। সাব মেনু হবে। হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি। ভাই বুঝতে পারছি। বুঝতে পেরেছেন? বুঝতে পারলে ধন্যবাদ। আচ্ছা ভাইয়া, আপনার যে পোর্টফোলিও সাইটটা ওটা তো ডেভেলপার দিয়ে বানানো হয়েছে তাই না? আমারটা হ্যাঁ ওই যে রিমন সরকার না না যেটা। না, আমি বানাইছি। আমার সাইড আমি টাকা দিয়ে কখনো বানাই নাই। ও আচ্ছা, ভালো হয়েছে তো ভাই অনেক। ওটা ওইটা কি চেঞ্জ ভাই করবো এখন। রেডিমেড ছিল নাকি আপনি নিজে ডিজাইন করেছেন? না, নিজে করছি, রেডিমেড না। ও আচ্ছা আচ্ছা। আচ্ছা, একটা নিলাম। দেখেন আমরা সবকিছু দেখেন, যে আমরা এইটার এগেইনস্টে 3টা রাখলাম, এটার এগেইনস্টে 2টা, এটার এগেইনস্টে 1টা রাখবার সব ঠিক আছে। ওকে, সেভ মেনু। আমার এই সাইট কেমনে ভালো হয়? আমি তো আমার নিজের কাছে তো ভালো লাগে না, আমি তো চেঞ্জ করি কয়েকবার, চেঞ্জ না করতে কিন্তু। না ভাই, এতটা খারাপ না, মানে ভালোই। হ্যাঁ দেখেন এগুলো আর কি করছে, এগুলো এই যে কাস্টমাইজ করে, এই যে প্রথমে এসে একটা ইমেজ, 2টা পার্ট নিছি, কালকে যে দেখাইলাম না হ্যাঁ হ্যাঁ। ইলেভেন্টারের 2টা সেকশন, একটা ইমেজ সেকশন আর টেক্সট সেকশন। টেক্সট সেকশনের মধ্যে একটা, এটা হচ্ছে যে এটার টাইটেলেই কিন্তু একটু ছোট করে দিয়ে একটা ফন্টটা চেঞ্জ করছি। এটা ওই হেডিংস একটু মোটা করে আর দিছি। ভাই ফন্ট তো আমার ইচ্ছা মতো যে কোনোটাই দিতে পারবো তাই না ফন্ট? হ্যাঁ, কিন্তু একটা ফন্ট ইউজ করবেন। আর এখানে বাটন দিছি। এরপর এখানে কিছু টুলসের কিছু একটা শোকেস দিছি, ওই আইকন শোকেস গুলো। এবার আবার হেডিংস দিছি, একটা টান দিছি, দেওয়ার পরে যে ই করছি, এখানে একটু লেখা দিছি। এরপরে যে 3টে সেকশন নিছি, এটা টাইটেল, প্যারাগ্রাফ, টেক্সট, আইকন। আইকন এই যে একটা করছি, একটাই 3টে কপি করে দিয়েছি, কপি করে এই যে চেঞ্জ করে দিয়েছি। আবার টাইটেল, এরপর এখানে 4টে সেকশন নিছি, 1 2 3 4। এখানে যে টাইটেল, টেক্সট, টেক্সট, টাইটেল, টেক্সট। এখানে কল টু অ্যাকশন বাটন। আবার টাইটেল, সাবটাইটেল, টেক্সট, এই যে ও কন্টেন্ট, মানে আচ্ছা, প্যারাগ্রাফ। ভালো মতো খেয়াল করলে অনেক সিম্পল আসলে। হ্যাঁ, অনলি সিম্প, হ্যাঁ এটাই বললাম। এরপর এই যে এইটা টেমপ্লেট, মানে এটা টেমপ্লেট বলতে এটা একটা ওই যে ব্লগ, এখানে যে এরকম ই করা ছিল, কিন্তু এই যে একটু করে বানাইছি এরকম করে ই করে দিছি। আপনাকে যে দিয়েছে। আর আমি টানা ক্লাস আছে, টানা ক্লাস আছে। কোথায় যাবি? কিসের প্রস্তাব? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যাওয়া লাগবি তাহলে নাকি? আয় বিকেলে, বিকেলে আয় দেখি। কখন আসবি? আসবি কখন? আহ ভাইয়া আর আপুর আপনাদের সবার কাছে একটা কোশ্চেন ছিল। ভাই ভাই আমি একটা কোশ্চেন করব শুধু হ্যাঁ সবাইকে। হ্যাঁ। আহ, আচ্ছা
আচ্ছা, সবার কি মাইক্রো ওয়ার্কার্স এর কাজ কমে গেছে? মানে আমি একদম পাই নাই আজকে। গতকাল রাতেও বসলাম, পাইনি। ডাটা এন্ট্রি তেমন ছিল না, আর কোনো কাজও ছিল না। আর আজকে ভোরেও পাইনি। সবার কি কাজ একই তেমন অবস্থা? পাওয়া যায় না এখন, কমে আচ্ছা। গেছে একদম। ও সেম সেম রেজন ভাই কাজ আজকে থেকে আসবে, আজকে থেকে আসবে। কালকে অফডে ছিল তোদের, অফডে দিন কমে যায়। ও না, আজকে আমি অবস্থা আবার আমি ভয় পেলাম যে আমাকে নাকি সব কাজ না লক ভাই, করে দিল। না ভাই, আমার কাজ ছিল আপনার হচ্ছে আপনার 8টা মাত্র, পরে দেখলাম সকালবেলা এখন কিছু আসতেছে। হ্যাঁ, আমার 12টা ডাটা এন্ট্রি মানে সোমবার সকাল ভোরে পাওয়া যায়, কিন্তু আজকে একদমই পেলাম না। জি ভাই, কোশ্চেন শেষ। আচ্ছা শেষ। দেখেন আমাদের স্যার কিন্তু ওটার মতো হয়ে গেছে, মেনুটা কিন্তু এরকমই হয়ে গেছে। দেখেন কোথায় গেল, এই দেখেন, ঠিক আছে। এভাবে জি মেনু ভাই। বানাইতে হয়। আমরা কি মেনু বানানো শিখে গেছি? ইয়েস। জি ভাই। ভাই শিখছি, প্র্যাকটিস না করলে তো ভাই পারা অসম্ভব ভাই, আগে তো প্র্যাকটিস করতে হবে, এর জন্য তো। হ্যাঁ সেটাই, প্র্যাকটিস করতে হবে ভাই। প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। ওকে, প্র্যাকটিস করবেন। এখন এই কথা আমাকে বলে লাভ আছে ভাই? আপনাদেরকে আমি বারবার 1 মাস থেকে সেই যখন আপনাদের ক্লাস শুরু তখন থেকে বলছি না যে আমাদের কিন্তু একটা জায়গায় ইনভেস্ট করতে হবে আমাদের ওয়েবসাইটে? বলছি কি বলছিলাম আপনাদের? আপনাদের যখন আমি ওয়েবসাইট ডিজাইন শুরু করবো তারও 10-15 দিন থেকে বলছি আমি যে ভাই পরের সপ্তাহে কিন্তু আমাদের ওয়েবসাইটের জন্য ডোমেস্টিক পারচেজ করতে হবে, প্রিপারেশন নেন। এখন যদি আপনারা না করেন ভাই, আমার আর কি করেন? আমি জাস্ট এখন যে বকা উল্লে বকে যায়, আমি বকে যাব, আর শোনা উল্লে শুনে যায়, আপনারা শুনে যাবেন। ঠিক আছে, আমার আর তো কিছু বলার নেই ভাই। এমন তো না ভাই আপনি হুট করে আজকে বললেন হুট করে টাকা কই পাই বা হুট করে কি আপনি প্রিপারেশন নেই। আমি শুরু থেকে বলে আসছি যে আমাদের কিন্তু একটা ইনভেস্ট আছে জায়গায়, এবং আমি সপ্তাহখানেক আগেও যখন ওয়েবসাইট শুরু মানে কিওয়ার্ড রিসার্চ করছিলাম তখনও বলছি যে আমাদের সামনের উইকে কিন্তু আমরা ডোমেস্টিক পারচেজ করবো। আপনারা কি সিরিয়াসলি নিছেন ব্যাপারটা? জি ভাই, আমি আমি দিব টাকা ভাই। কবে মধ্যে দিব? না সেটা সমস্যা নাই, দেওয়াটা ফেক না, কথা হচ্ছে আপনারা সিরিয়াস হননি। আমি এখন কি করব? আমার এখন ক্লাস নেওয়ার আমি নিয়ে যাই। ওকে ফাইন, 2-3 ক্লাসে শেষ করলেও সমস্যা নেই, আর তেমন কিছু ই করবো না। এখন যে মেনু বানানো আমরা শিখে গেলাম। আচ্ছা, এখন মেনু বানালাম, বানানো যায় মানে কোনো একটা জিনিস আপনি কাস্টম ভাবেও আনতে পারেন এই জায়গায়। আচ্ছা সেটা পরের কথা। মেনু বানানো শেষ। এখন আমাদের সঞ্জয় ভাই আছেন? আচ্ছা মেনু শেষ। কোথায় গেল আমাদের ওয়েবসাইট? এরকম একটা হ্যালো ওয়ার্ল্ড, এগুলো আমরা রাখবো না, এগুলো কেটে দেবো। তার সাথে আমাদের যেটা করতে হবে, পোস্টে যাই, হ্যালো ওয়ার্ল্ড ক্রাশ, এখানে যাই, হ্যালো ওয়ার্ল্ড উধাও। এখন আমাদের এটাও সারিতে হবে, সাইডের মেনু বারটা। এগুলো উইজেট। ও, এই যে সাইড বার এগুলা। হ্যাঁ, কোথায় আমার মেয়ে এটা কোথায়? এই যে সার্চ বক্সটা এখানে দিছে, ঠিক আছে। ওরা যদি এখানে দিছে তো উপরে, এখানে এটা এখানে আছে। কারণ আপনি কি কি রাখতে চান না, সব ডিলিট করে দিতে চান কিনা, সো সেটা আপনি এখান থেকে কোথায় গেল করতে পারেন, এখান থেকে ডিলিট করতে পারেন। এই যে ডিলিট করলেই চলে যাবে ওখানে, বুঝতে পেরেছেন? এই যে আমি ডিলিট করি, সাইড মেনু বার থেকে সার্চ ডিলিট করলাম, রিসেন্ট পোস্ট ডিলিট করে ফেললাম, রিসেন্ট কমেন্ট ডিলিট করে ফেললাম, আর্কাইভ ডিলিট করলাম, ক্যাটাগরি,
মেটা ডিলিট করলাম। এখান থেকে অনেক কিছু করা যায়। তো আমরা এখন দেখেন এখানে অনলি ক্যাটাগরিজ আছে, ঠিক আছে। এখন আমাদের ওয়েবসাইট কিন্তু একদম উইদাউট ছাড়া হচ্ছে। এখন আমাদের সাইডে আমরা একটা প্লাগইন ইনস্টল করব, যারা পেজ বিল্ডার বলি, এলিমেন্টর, ঠিক আছে। ওইটা দিয়ে আমরা এখন ডিজাইন করব। এইটা এলিমেন্টর, এটা তো ফ্রি তাই না? এলিমেন্টর পেইড, এটা ফ্রিতেও ইউজ করতে চাই, যে প্রো ভার্সন আছে। এলিমেন্টর কিছু অ্যাডভান্স আছে, এসেনশিয়াল অ্যাডভান্স এলিমেন্টর, হ্যাপি একটা আছে, হ্যাপি এলিমেন্টর অ্যাডভান্স, এটা হচ্ছে সহায়ক আর কি। এরকম সাদা কালো ছিলাম, তো এখন কালারফুল জীবনে আমরা চলে আসছি। আপনার সাইটটা তখন হবে কি, পোস্ট করবেন, আর পোস্ট করে জমা হবে, স্ট্যাটিক হবে। আর আপনি মানে লেটেস্ট একটা পেজ ফিক্স করতে যান হোম পেজের জন্য, আপনাকে হবে। এবং হোম পেজ আপনি কোন পেজটাকে রাখতে চান, আমরা যেটা পেজ বানাই দেবো, হোম পেজ বানাই দেবো। আমাদের একটা হোম পেজ বানাইতে হবে, আর একটা আমাদের ব্লগ বানাইতে হবে। অ্যাপিয়ারেন্স মেনু, কাস্টম লিঙ্কটা আমাদের কাটতে হবে। কাস্টম নিয়ে আমাদের একটা হোম বানাবলাম, একটা ব্লগ বানালাম, একটু মেনু, ব্লগটা সবার লাস্টে থাক বা কন্ট্যাক্টের আগে থাক, অ্যাবাউটের পরে ব্লগ, আর হোমটা সবার উপরে থাকে। ওকে, সেভ মেনু, সাইডের লুকিংটা কেমন হচ্ছে দেখি। হ্যাঁ, হোম চলে আসছে, ব্লগ চলে আসছে। ফাইন। এখন আমাদের কোথায় ছিলাম আমরা হচ্ছে সেটিংস থেকে ব্রিডিং। এখন দেখেন আমাদের স্ট্যাটিক প্রেস করতে হবে, এখন পেজে যান, যে কোনো পেজ ওপেন করেন, ধরেন আপনি এই পেজটা ভিউ করতেছেন,
এলিমেন্টের কিন্তু এখনো আসে নাই, তার মানে এলিমেন্টের এখনো মানে অ্যাক্টিভ নাকি? এবার আমাদের কিছু করতে হবে না মোটামুটি। আচ্ছা দেখেন, আমরা এখন হোমে যাই। হোমটা আমরা এখন ডিজাইন করব। আমি এডিটে ক্লিক করি। দেখেন এটা দুইটা একটা আছে, একটা হচ্ছে যে বললাম ওয়ার্ডপ্রেসের বাই ডিফল্ট একটা এডিটর আছে, কালকে দেখাইছিলাম আপনাদেরকে। এই যে বাই ডিফল্ট এডিটর হচ্ছে এটা। আর যদি না আপনি ওয়ার্ডপ্রেসে বাই ডিফল্ট এডিটর দিয়ে এডিট করবেন না, সেক্ষেত্রে আপনাকে এই হোম লেখাটা আপনি হাইড করে রাখতে চান, মানে পেজে আপনি শো করবেন না। কারণ এইরকম যদি থাকে, দেখেন আমরা হোমে যাই, এই সাইডে হোমে যাই, দেখেন এই হোম লেখাটা কিন্তু থাকতেছে এখানে, তো এটা আমি চাচ্ছি না। ডিজেবল টাইটেল, এই দেখেন টাইটেল ডিজেবল হয়ে গেল, ঠিক আছে। সব ঠিকঠাক থাকে আপাতত, অসুবিধাই যাচ্ছে না। এখন এই পেজটা আমি হোম পেজটা আমি এলিমেন্টর যে পেজ বিল্ডার দিয়ে ইউজ করবো। এই যে আমি এখন এলিমেন্টরে গিয়ে করলাম, বাই ডিফল্টেই যে তোমরা ডিজাইন করবো, আমরা এখন তাহলে এলিমেন্টরে চলে গেলাম। আজকে হোম পেজ একটু দেখাই, তারপর কালকে আবার দেখাবো না। ঘটনা হচ্ছে আপনাদেরও ওই যে দুইটা ব্যাচ আমরা একসাথে করে, কারণ ডিজাইনটা বারবার তো আমি একটা ওয়েবসাইট করতে পারবো না, একই এখন ওই ওয়েবসাইটটা আবার ভাঙে মানে করতে হবে, আমাকে রিসেট করে আবার ওনাদেরকে দেখাইতে হবে, টাফ। আচ্ছা দেখেন, এখন আমাদের কিন্তু হোম পেজের জন্য রেডি। আমরা এখন আমরা দেখি কি অবস্থা। যেমন আমাদের নাই কি বলে, survey configuration set up the working price table general. দেখেন এটাও দেওয়া যায়, আপনি যে স্টাইলটা ভালো লাগে আপনার সেটা আপনি দিতে পারেন, বা আইটি দেবেন একটা দেই, এটা দিই কেমন, এটা রিসেট করলাম। আচ্ছা এটা আমাদের হচ্ছে, এটাকে আমরা হিরো হেডার বলি, বুঝতে পারছেন? এই যে হেডারটাকে, এই যে হোমের নিচে এই যে একটা হেডিং চলে আসলো, বুঝতে পেরেছি? এখন আপনি চাইলে এটার ভিতরে আপনি ইমেজগুলো চেঞ্জ করতে পারেন, এই বাটন চেঞ্জ করতে পারেন, এপি অ্যাডন্স এটা চেঞ্জ করতে পারেন, যেটা মন চায় আপনি সে চেঞ্জ করতে পারেন।
কিভাবে চেঞ্জ করবেন দেখেন, এই যে যখন যে কিছু চেঞ্জ করবেন, এই যে এই পেন ক্লিক করবেন, এই যে রাইট বার মানে লেফট পাশে যে আপনার কি হয়ে গেল, এটা যে ইমেজ, এই ইমেজটা আপনি চুজ করবেন, মানে চেঞ্জ করতে পারেন। আদারওয়াইজ যা চেঞ্জ করার করা যাবে। এখন দেন ওয়েলকাম টু, আমাদের ওয়েবসাইটের নাম কি, ধরেন আমাদের এটা একটু ফলো করি, কি লিখছে ওরা, হ্যাঁ এটাই লিখলেন আপনি, দেখার সাথে কপি করছি, ঠিক আছে, কপি কিন্তু করবেন না আবার কি আরো জিনিস, এটা আমরা দিয়ে দিলাম, ঠিক আছে। এরপর বাটনে এক্সপ্লোর স্টোরি, এখানে আমরা ধরেন ভাই এক্সপ্লোর প্রোডাক্টস। না, আমাদের এখানে প্রোডাক্ট থাকবে না, আমরা তো ব্লগিং সাইডে, আমাদের এটা ই কমার্স না। এখানে আপনি বড় ধরে যে ব্লগের লিংকটা মানে কপি অ্যাড্রেসটা দিতে পারেন, এখানে তুমি ব্লগে গিয়ে আমাদের বাকি ডিটেইলস গুলো দেখো, এই যে ব্লগের আমরা এই দিলাম, বা ভাই এক্সপ্লোর রিভিউ তো দেওয়া যায়, হ্যাঁ হতে পারে, প্রোডাক্ট রিভিউ দিলাম, ঠিক আছে। এই যে এখন আমাদের হিরো হেডারটা কিন্তু রেডি, ঠিক আছে, আমাদের হেডার রেডি। আচ্ছা, আমরা এই যে এই অংশটা একটু আজকে কাজ করি, মানে এই উপরের অংশটাকে কাস্টমাইজ, আচ্ছা যাই কাস্টমাইজটা আলাদা অন্যদিন দেখাই, মানে দেখি কতটুকু করা যায়। এই যে একটা থাকলো, এরপর আমরা চাইলে কি করতে পারি, একটা ইমেজ সেকশন দিতে পারি, দেখে কি করছে ওরা। এটা করা যায়, এই যে উপরে আরেকটা ছোট মেনু বার না, এটাও করা যায়, ওই সেকেন্ডারি মেনু করলে ওটাই করা যায়। এগুলো অনেক কিছু করা যায়, সময় দিতে হবে আর কি। এটা সব নাও দিছে, এটা কিন্তু ই কমার্স টাইপের সাইড আর কি, মেবি যতদূর মনে হচ্ছে ই কমার্স প্লাস ই টাইপের, কারণ এই যে উপরে দেখেন ওদের শপিং কার্ট আছে, কারণ আমরা ওদের আমরা একটা সুন্দর একটা ইমেজ ডাউনলোড করতে পারি, দেখি সেভ করতে পারি কিনা, সেভ করতে, হ্যাঁ ইমেজ আছে, সো আমরা এই ইমেজটাই আমরা উপরে চালাই দিই। এই যে ব্যাক এন্ডে যে ইমেজটা আছে না, আপনি যে এখানে ধরেন স্টাইলে আসেন, এই দেখেন ইমেজটা, আমরা এই ইমেজটা চেঞ্জ করতে, এই যে সিলেক্ট ইমেজ, সিলেক্ট ডাউনলোড অবশ্যই আছে, ইমেজটা কোথায় খেয়াল করেন, কারো চোখে পড়ছে? ভাই প্রথমে যে ডাউনলোডে গেছিলাম, ডাউনলোডে দেখছিলাম ভাই সম্ভবত। এখানে দেখছি না ভাই, কোথায় দেখছেন ডাউনে? ভাই ডাউনলোডের ভিতরে দেখলাম তো, মনে হলো উপরের দিকে যান তো। ডেস্কটপ এটা ডেস্কটপে আসছে, এই যে জি দেখছি। এটা কি ভালো, মানে জাতের কিনা সেদিকে আর কি। না, এটা সাদা কালো ইমেজ, ট্রান্সপারেন্ট, ওটা হবে না, এটা ওটা ট্রান্সপারেন্ট ইমেজ, পিছনে পিছনে কালো ম্যাট কালার করছে, করে এটা করছে, ওটা ট্রান্সপারেন্ট, ওটা হবে না, চলবে না। এটা ইমেজ সেভ করে দেবে না, ইমেজ বের করতে পারেন, ইমেজের কোড ডেভেলপার শিখাইছিল আমাকে, ঠিক আছে। সোর্স কোড থেকে ইমেজ বের করা শিখাইছিল, জাভাস্ক্রিপ্ট
ফাইলের ভিতরে ঢুকে কেমনে ইমেজ বের করে। আচ্ছা যাই হোক, আমরা এগুলো ক্রিটিক্যাল জিনিসে না যাই। আমাদের ইমেজ যা থাকে আমরা ইমেজ চেঞ্জ করে নিয়ে আর কি। আমি জাস্ট বললাম ওইভাবে ইমেজ চেঞ্জ করা যায়। এই যে এখানে এসে সিলেক্ট করলে ইমেজটা চেঞ্জ হইতে পারে। আচ্ছা দেখি এটা কেমন ইমেজ। না, এটা সেই ইমেজ না, আমরা আগেরটাই আপাতত দিয়ে রাখি। ইমেজ দিলাম। এখন অনেকে দিছিলে এখানে একটু কাজ করা আর কি। আচ্ছা যা করবেন এখানে আপডেট করবেন, আপডেট না করলে কিন্তু আবার কিছু থাকবে না। আর যদি কোনো ভুল করেন তাহলে আবার আপডেট না করবেন না, তাহলে ব্যাক করবেন, মানে কেটে দেবেন, তাহলে আর ভুলটা ঠিকই হবে না। ঠিক আছে, এখন আমরা হেডার ক্রিয়েট করলাম। আমরা এখন একটু মেইন দিতে আসবো। আমরা একটু কাস্টমাইজ থেকে আমাদের হেডারটা কত কি করা যায় একটু দেখি। এরকম করে না আসে, এরকম আসে। ওকে, এখানে কাস্টমাইজেশন এইভাবে দেখতে পারবেন। আসতেছে